বনি ইসরাইলের একজন যুবক। সমাজে এমন কোনো পাপ নাই যে পাপ যুবক করে নাই। তার আম্মা আব্বা সমাজের মানুষগুলা অতিষ্ঠ হয়ে হাত পা বেঁধে মরুর প্রান্তরে ফেলে দিয়ে আসলেন। একদিন, 2 দিন, 3 দিন যায়, অনাহারের কারণে তার মৃত্যু চলে আসে। মৃত্যুর আগ মুহূর্তে যুবক চতুর্দিকে লক্ষ্য করে দেখে আমার আপনজনেরা কোথায়। যুবক ডানে তাকায় একবার, বামে তাকায় একবার, পিছনে তাকায় আরেকবার। মাকেও দেখা যায় না, জন্মদাত্রী মা, আমার জন্মদাতা বাবাকেও পাওয়া যায় না, বন্ধু বান্ধব সমাজপতি কাউকে দেখা যায় না। যুবক এবার লক্ষ্য করে দেখলো, মাওলা হে, মরুর প্রান্তরে আপনি ছাড়া তো আমার আপন বলতে কেউ নাই। যাদেরকে আপন বানিয়েছিলাম তারাই হয়ে গেল পর। আর এতদিন যাবৎ আপনাকে পর বানিয়েছিলাম, বুঝে দেখলাম এই মুহূর্তে আপনি আমার আপন। আল্লাহু আকবার। যুবক এবার মনে মনে তওবা করতে লাগলো। যুবক এবার বলে, মাওলা, 40 বছরের জীবনে এমন কোনো পাপ নাই যে পাপ করি নাই। আমার পাপের কারণে সমাজের মানুষ হাত পা বেঁধে আমাকে পাহাড়ের পাদদেশে ফেলে গেল। হেরে মাওলা, রুহটা আমার নাকের ডগায়, জানি আমার মরণ হবে, কিন্তু এই মুহূর্তে তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হলাম। আমি লক্ষ্য করে দেখলাম তুমি ছাড়া আমার আপন কেউ নাই। যদি তুমি আমাকে মাফ করে দাও, আর কোনোদিন তোমার সাথে আমি কোনোদিন নাফরমানি করব না। আল্লাহু আকবার। যুবক তওবা করলো, খাঁটি তওবা, এটাকে বলা হয় তওবায়ে নাসুহা। আল্লাহ এই কথাটা বললেন, তওবাতান নাসুহা, একাগ্র চিত্তে তোমরা তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেই। যুবক তওবা করার সাথে সাথে মালাকুল মউত এসে তার রূহটা নিয়ে গেল। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যুবকের লাশটা পড়ে আছে। সমাজের কেউ তাকে গোসলও করায় না, কাপনও পরায় না, দাফন দেয় না, জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ আসে না। হাদিস কানা বুখারী। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডেকে বললেন, মুসা, আমার একটা গোলাম ওই যে দেখো পাহাড়ের পাদদেশে পড়ে আছে, তার শরীরের মধ্যে কীরা পোকা ধরেছে, সমাজের কেউ তো তার জানাজার নামাজের জন্য আসে না। হেরে মুসা, নিজ হাতে কূপ থেকে পানি উঠাইয়া গোসল দিবা। হেরে মুসা, নিজের জুব্বা দিয়া তাকে কাপনের কাপন পড়াইবা। হেরে মুসা, নিজে ইমাম হয়ে জানাজার নামাজের ইমামতি করবা। হেরে মুসা, নিজে কবর খনন করে কবরের ভিতরে তাকে দাফন করবা। হে মুসা, জানাজার নামাজ পড়ানোর আগে একটা ঘোষণা দিবা, বনি ইসরাইলের মধ্যে যত মানুষ আমার এই গোলামের জানাজার নামাজে উপস্থিত হবে, সমস্ত মানুষের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কথাটাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হেরে বান্দা, যদি তুমি কলিজা থেকে, অন্তর থেকে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার গুনার দিকে তাকাই না, আমি আল্লাহর রহমতের দফতরের দিকে তাকিয়ে একটা মুহূর্ত তোমাকে ক্ষমা করতে বিলম্ব করি না। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর দৌড় দিয়ে গেলেন যুবকের নিকটে। গিয়ে দেখেন যুবকের দেহের ভিতরে কীরা পড়ে আছে, যুবকের হাত পা বাঁধা। মুসা পয়গম্বর নিজে কূপ থেকে পানি উঠিয়ে যুবককে গোসল করাইলেন। নিজের জুব্বা দিয়া কাফনের কাপড় তাকে প্যাকেট বানাইয়া মুসা পয়গম্বর জানাজার নামাজ উপস্থিত করে বনি ইসরাইলের ময়দানে গেলেন। গিয়ে ঘোষণা দিলেন, কে আছো আমার পিছনে জানাজার নামাজ পড়বা? ওই যে একটা যুবক পড়ে আছে মরুর প্রান্তরে, ওই যুবকের জানাজার নামাজের ইমামতি করব আমি মুসা পয়গম্বর। ওই যুবকের জানাজার নামাজে যত মানুষ উপস্থিত হবা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে উপস্থিত হয়ে গেলেন। মানুষগুলা জানাজার নামাজ পড়ার আগে বলে, পয়গম্বর মুসা, লাশটার চেহারা একটু দেখতে চাই। মুসা পয়গম্বর সারিবদ্ধভাবে মানুষগুলাকে যুবকের চেহারা দেখার অনুমতি দিলেন। সমস্ত মানুষগুলা যুবকের চেহারা দেখে আশ্চর্যান্বিত হয়ে যায়। তারা বলেন, মুসা এ তো আমার ভাই অপরাধী, তাকে তো আমরাই ফেলে দিয়ে গেছি। বাবা বলে, মুসা সে তো আমার সন্তান, এমন কোনো অপরাধ নাই আমার সন্তান করে নাই, তার অপরাধের কারণে অতিষ্ঠ হয়ে আমি বাবাই তো সন্তানকে এখানে হাত পা ফেলে দিয়ে বেঁধে ফেললাম। বন্ধুরা বলে, মুসা পয়গম্বর সে তো নাফরমান, সে তো হলো অপরাধী, তার জানাজা পড়ার জন্য আপনি কেন আমাদেরকে ডাকলেন, আর আল্লাহ কেন ঘোষণা দিল? মুসা পয়গম্বর আশ্চর্যান্বিত হয়ে তুর পর্বতমালার উপরে দাঁড়াইলেন। দাঁড়িয়ে বলেন, মাওলা, আমি তো বুঝে আসে না, একটা নাফরমান বাবা তার পাপের সাক্ষী দেয়, বন্ধু বান্ধব তার পাপের সাক্ষী দেয়,
তারপরেও কেন তার জানাজার নামাজ পড়াইলে আপনি গুনাহ মাফ করবেন? আমি আপনার একজন নবী, আমাকে কেন পাপিষ্ঠ ব্যক্তির জানাজা পড়ানোর অনুমতি দিলেন? আল্লাহ বলেন, মুসারে প্রশ্ন করো না, মানুষগুলা তো সমাজের মানুষ, তার পাপ দেখেছে, জীবনের শেষ লগ্নে এসে তওবায়ে নাসুহা যে অন্তর থেকে করেছে, সমাজের মানুষ তার কলিজার খবর দেখে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, মুসা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মানুষ পাপ করার পরে ঘুমিয়ে যায়, মানুষ কি পাপ করছে সে নিজেও জানে না। আরে মুসা, সকালবেলা পাপ করলে বিকাল পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা করি, বিকালবেলা পাপ করলে ফজর পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা করি। মানুষগুলা ঘুমিয়ে যায়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ কিন্তু ঘুমাই না, আমার তন্দ্রা নাই। বান্দা কখন এসে আমার দরবারে নক করে, সেই জন্য তওবার দরজা খোলা রেখে আমি আল্লাহ জাগ্রত থাকি। আল্লাহু আকবার। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুসা, তার মা বাবা আত্মীয় স্বজন হাত পা বেঁধে যখন মরর প্রান্তরে ফেলে দিয়ে গেল, যুবক এদিক সেদিক তাকিয়ে দেখে তার আপনজন কেউ নাই। জীবনের শেষ মুহূর্তে আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলো আর কোনোদিন গুনাহ করবে না। এই বিষয়টার, এই সময়টার জন্য আমি আল্লাহ অপেক্ষা ছিলাম। আমার বান্দা তওবায়ে নাসুহা করতে দেরি, আমি আল্লাহ 40 বছরের গুনাহ খাতা মাফ করতে একটা সেকেন্ডও দেরি করি নাই। সুবহানাল্লাহ। হে মুসা, তুমি বলো না, যার গুনাহ মাফ হয়ে যায় তাকে কি পাপী বলবা নাকি আল্লাহর বন্ধু বলবা? কারণ যার দেহের ভিতরে গুনাহ নাই সে হলো আল্লাহর ওলি, সে হলো আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন, মুসা, তার জীবনের 40 বছরের গুনাহ যখন আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, তার তো হাত পা বাঁধা ছিল, একটা গুনাহ করার মতো সাহস আর সুযোগ সে পায় নাই। তাকে মাফ করার পরে আমি আল্লাহ উলির দফতরে তার নাম উঠিয়ে দিলাম। তুমি বলো, যারা উলি হয় তারা হয় আমি আল্লাহর বন্ধু, আর বন্ধুর জানাজার নামাজে যারা উপস্থিত হবে আমি আল্লাহ মেহমানদারি করব তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে। আল্লাহু আকবার বলেন। সেই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর 99টা রহমতের মুক্ত রমজান মাসে, আর আমি আল্লাহ তওবার দরজা পশ্চিম আকাশে খোলা রেখেছি। গুনাহ করার পরে যদি একাগ্র চিত্তে অন্তর আর কলিজার ভিতর থেকে তুমি যদি খালেস নিয়তে তওবা করতে পারো, তুমি কখনো নিরাশ হবে না। আমি আল্লাহ একটা সেকেন্ডও তোমাকে মাফ করতে বিলম্ব করি না। আল্লাহু আকবার বলেন।